বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়া সিরা জুতা, বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়া সিরা জুতা। আঁকা বাঁকা মেট্টু পথে কোন ফকিন্নি হেঁটে যায়, আঁকা বাঁকা মেট্টু পথে কোন ফকিন্নি হেঁটে যায়। টিটি টিটি টিটিং টিটিং টিটি টিটি টিটিং টিটিং টিটি টিটি টিটিং টিটিং টিং। ए बाजी जो मेरा दरोजे हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना तो रुको जरा, सबर करो। तेरे बिना क्या वजूद मेरा है, कोई रोटी आटा। আপনার গু নরম না শক্ত? এনে খেয়ে দেখ। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়, আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছে तो रुको जरा, सबर करो। মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। নেই ঘটনা আমি ভুল কাজ করছি, স্বীকার করতে হবে। আপনার পরিচয়? ও নিজে জমা গেছে জায়গা পাঠ করতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? ও নিজে জমা গেছে, নিজে জমা গিয়ে সরিষার তেল দেখে ওর পিছনে দিয়ে ট্রাই করছে। ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। দেখেন আমার গান। আসসালামু আলাইকুম, দেখেন আমার গান কত সুন্দর লাল। তো কেন লাল দেখা যাচ্ছে তোমার গাল? আমি যে মেকআপ করছি গালে। তুমি মেকআপ সুন্দরী, হ্যাঁ তুমি মেকআপ সুন্দরী। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। হ্যালো, পাগলা তোর পাগলি কই, তোর পাগলি নাই। নাই তো তোর বাপের কি রে, নাই তো তোর বাপের কি, বেশি প্যাটার প্যাটার করিস না, তো কদম তলার ঘাটে বালি চাপাতে মেরে ফেল দেবো। রাখ ফোন। হ্যালো গাইজ, বরাবরের মতো আমাদের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ঘটনা কাজটা কত? 2 থেকে 3 লাখ। কই বাত নেই। এত টাকাতে আপনি কি কিনলেন? ড্রেস কিনলাম, জুতা কিনলাম, ব্যাগ কিনলাম। আমার ড্রেসের প্রাইস 60,000। এটা আসলে কে দিছে আপনাকে? আমার বাবা। বাবা কি করে? আমার বাবা আমার নিজের বাসা আছে। আচ্ছা, আপনি কি সিঙ্গেল নাকি আপনার কেউ আছে? আমি সবার নাকি হয়ে এনজয় করি। একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস 40-50 হাজারের উপরে ড্রেস, একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আমার চ্যাটার বাল। বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আমার চ্যাটার বাল। প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে, আমি মজা করে বলছি। এটাকে আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে 4-5 লাখ টাকা? ইমোশনাল। আর আমি যে সমস্ত ব্র্যান্ডের নাম বলেছি সেই সবই হচ্ছে গিয়ে বাহিরের ব্র্যান্ড, এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। আমি জানি নিচ্ছি। হাতের কাজ জানা থাকলে ঈদের শপিং করার টাকার অভাব। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্রায় 2.5 বছর। আচ্ছা, এই বছর, এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা বন্ধু আয় এই যেন বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া। বিড়ালের কাছে যদি দুধ পাহারা দেন তা কি আর থাকে? তেমনটাই ঘটেছে এক প্রেমিকের সাথে। অনেক রাত করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে, কিন্তু হলো কি, প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে। এরপর সেই অপহরণের দায় এখন সেই অভাগার গায়ে। এই যেন ধরলাম না ছুইলাম না, আমি নাকি পোলার বাপ। তো
20,000 25,000 এর মধ্যেই ছিল। আব্বু নিজের জামা কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। সবারটা দিলে আমার একটা শান্তি সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে আমি নিজে জানিছি, এটা আলহামদুলিল্লাহ। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনা নিতে হবে, এটাই আমাদের মাইনা নেওয়া উচিত। একটা চাহিদা ছিল, কিন্তু এবার ওই রকম কাস্টমার আমরা পাচ্ছি না, বা কেউ চায়নি। কিন্তু এবার নতুন কিছু চাচ্ছে, যেটা হচ্ছে ইউনুস কোড। আচ্ছা, ইউনুস কোড। তো এখানে ইউনুস কোডের কিছু মানে আমাদের কালেকশন আছে, এখানে ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কিছু জিনিস আছে। আচ্ছা, আছিয়ার ধর্ষক ফাঁসি দেয়ায় আসামি গালি দিচ্ছে। ভাই আপনি কাম সেরা ফেলেছেন। হাতের কাজ জানা থাকলে ঈদের শপিং করার টাকার অভাব হয় না। ছেলে মানে শার্ট প্যান্ট পরলেই নাকি ছেলে হওয়া যাবে, ছেলে হতে নাকি টুনটুনি লাগে। यारी समझ गई। এগুলো এরকম টুনটুনি কি ভাই, আমার টুনটুনি আছে। ঈদের শপিং না করে দেওয়ায় ভাবি ভাইয়ের সাথে হাঙ্গামা করে। থাকুক, আমি তোমাকে সত্যটা বলে দিতে চাই, বিয়ের আগে আমার না একটা মেয়ের সাথে 5 বছরের সম্পর্ক ছিল। তোমার যদি কোনো কিছু থাকে তুমি বলতে পারো, যেহেতু আমরা এখন স্বামী স্ত্রী। আমি না 2 মাসের প্রেগন্যান্ট। বয়ফ্রেন্ড নাই তো, বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, হাজবেন্ডকে নিয়ে আসেননি? হাজবেন্ডের অফিস আছে। রিলেশন করে বিয়ে হয়েছে? রিলেশন অ্যারেঞ্জ গো। কিভাবে পরিচয়? ফার্স্ট পরিচয় কিভাবে? ডিচ করেছিল আমাকে। অফুরন্ত বাজেট হিউজ। আমার জামাই কিছুই কেনে নাই, শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি তাই। খুব বেশি না, অল্প রেঞ্জের। আগে আমি কিনে নি, শেষ করে নি, তারপর দিছি তো পাঞ্জাবি কিনে দিলাম, বললামই তো। আমাদের হাজবেন্ড পাওয়ার কথা, সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে। আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের দাগ লাগে। ঘুরাবার খরচা করবা না, এখন গরু পালতে হইলেও 50 টাকার ভুসি কিনতে হয়। গরু একটি উপকারী প্রাণী, ওর পিছনে টাকা ইনভেস্ট করলে অ্যাটলিস্ট কিছু তো ব্যাক আসে, দুধ দেয়, গোবর দেয়, তুই কি দেয়? যে আমি করতেছি, আমি তো প্রত্যেক সবসময় শপিং করাই হয়, সো এটা নর্মালি এত বেশি চাপ না। আমরা দুজনে হচ্ছে নিজের টাকায় ছেলে তো আপুর থেকে নেই না, তাই হচ্ছে নিজের যত কাছে যত গল্পের মধ্যে হয় ওটা দিয়ে চলার চেষ্টা করি। আসলে এখন বড় হয়েছে, হ্যাঁ, যে আপুর এত চাপ দেওয়ার দরকার নেই, এই জন্য হচ্ছে আপুর থেকে নেওয়া হয় না। আমার আপুর নিজেই কাপড়ের দোকান, কিন্তু আমরা সেখানে কারণ বেশি টাকা দিয়ে নিজের হাতে কিনলে এটা অনেক